إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, তুমিও নাই বাবাও নাই, দুঃখে আমি আমনি। হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কেউ আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, অনাদারে কাটে মাগো আমার এ জীবন, অনাদারে কাটে মাগো আমার এ জীবন। ভাগ্যদোষে রইল বাবা, ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, আমি আমনি।
হায় রে মা জননী। উপস্থিত সম্মানিত আমার গ্রামবাসী, এলাকাবাসী, মঞ্চে বসে থাকা ওলামা ইকরামগণ, আমার সামনে বসে থাকা ছাত্রবৃন্দ, ভাই এবং বন্ধুরা, পর্দানশী মা ও বোনেরা, আমার খালারা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, গণকীর্তন যিনি আমাদেরকে আজকে এই পবিত্র পাক জায়গাতে কোরআন এবং হাদিসের মাজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি, সকল মিলে অন্তর থেকে, দিলের জবান থেকে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের নবী মামিনার দুলাল তাজদারে মদনী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম অগণন নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পাক থেকে একখানা আয়াতের টুকরা পড়লাম। সেই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা বলবো। সময় অল্প, সে সময়ের ভিতরে আমি দু চারটি কথা বলে আমার বক্তব্য ইতি করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তবে ইনশাআল্লাহ। আমার বিষয়বস্তু হবে মওত সম্পর্কে। যেহেতু মানুষের জিন্দেগি, মানুষের হায়াত এবং তার সাথে মওত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে জমিনের ওপরে প্রেরণ করেছেন, আমাদেরকে এই দুনিয়ার ভিতরে। বন্ধুগণ, তবে আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদের মতো মানুষকে সৃষ্টি করেছে, হায়াত দিয়েছে, তারই জন্য আমরা পৃথিবীতে হায়াতটুকু পেয়ে বেঁচে আছি। তাই আমরা নিজে যেহেতু সে আল্লাহর দেওয়া হায়াতকে পেয়ে জিন্দেগি যেহেতু আমরা বাসর করি, অথবা এই হায়াতটুকু আমরা আয়ুটুকুকে কাটাই নিজের মানমানি মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি তোমাদেরকে যে হায়াতটুকু দিলাম, তবে হায়াতটা পেয়ে তোমরা নিজের জিন্দেগিটাতে মানমানি করিও না, অথবা তোমার মনে যা লাগবে তাই করবে সেটা নয়। আমার দ্বীনের মধ্যে তোমাকে থাকতে হবে, অথবা তোমাকে ভালো আমল করতে হবে পৃথিবীতে যেয়ে। আর না তো সেই লোকটা যখন মারা যাবে তার শাস্তি সে শুরু হবে মরার পর। তবে দুনিয়াতে থাকতে থাকতে বান্দাদেরকে ভালো আমল করতে হবে। এই হায়াত যে দিয়েছে, জিন্দেগি দিয়েছে, সেই জিন্দেগিটাকে হায়াতটাকে যেহেতু আল্লাহর দেওয়া আয়ুখানাকে মূল্যমান জেনে আমাদেরকে দুনিয়াতে কাজ করতে হবে, সঠিকভাবে আমল করে দুনিয়া থেকে বিদায় হতে হবে, সেটাই আমাদের জিন্দেগি ভালো হবে, অথবা ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দেগি দিয়েছে ভালো আমল করার জন্যে। ভালো আমল করার জন্যে, ভালো আমল কাকে বলে? নামাজ, রোজা, দান, খেরাত, সাদকা, যাকাত, অথবা দ্বীনের কাজ। একটাই কথা কি, দ্বীনের কাজ করতে গেলে সেটাতেই আমাদেরকে কল্যাণ রয়েছে, নেকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ, উদ্দেশ্য যে পৃথিবীতে যে তারা ভালো আমল করবে, কিন্তু আমরা নিজের হায়াতটাকে পেয়ে মওতকে কহে ভুলে যাচ্ছি। সুবহানাল্লাহ, মওতকে ভুলে আছি, অন্তরে মওতকে ভয় নাই যে আমরা একদিন মরতে হবে, কবরে যেতে হবে, মাটির দেহ মাটিতে মিশিয়ে যাবে। আবার আমরা কিসের জন্য অহংকার করে চলি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার বান্দা তোমরা শুনে রাখো, জেনে রাখো রে, এই পৃথিবীর বুকে জমিনের ওপরে আমি যে তোমাদেরকে আয়ু দিলাম, হায়াত দিলাম,
যে হায়াত পেয়ে তোমরা মওতকে ভুলে আছো, তবে তোমরা শুনে রাখো তোমাদের হায়াত দেওয়ার পূর্বে আমি তোমাদের জন্য জানে মওতকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দা, পৃথিবীর বুকে তোমাদের হায়াত দেওয়ার পূর্বে জানে তোমার আল্লাহ আমি হায়াত দেওয়ার আগে মওতকে জানে সৃষ্টি করলাম। বলবেন মাওলানা সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানে হায়াত দিয়েছে, তবে কেন জানে মরণকে দিয়েছে? আমাদের হায়াতের আগে কেন জানে মওতকে সৃষ্টি করেছে? আল্লাহ বলছে, বান্দারে, তোমাদের হায়াত দেওয়ার পূর্বে মওত কেন দিলাম? যেহেতু যেই সময়টুকু তোমাদেরকে দিয়েছি রে বান্দা, সেই সময়টা জানে একদিন শেষ হয়ে যাবে, সেটার নাম হলো জানে মওত। বন্ধুরে আমার, তবে আপনি বলবেন মাওলানা সাহেব, যখন আমাকে দুনিয়া ছাড়তেই হবে, দুনিয়া ছেড়ে যখন আমি কবরবাসী হয়ে যাব, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কেন জানে প্রেরণ করেছেন, কেন জানে দুনিয়ার বুকে পাঠালেন, একটু জানে জানিয়ে দেন। হে আমার বন্ধু ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই আয়াতের শেষের অংশ জানে বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমাদের জ্ঞানে এই জন্য দুনিয়াতে পাঠাইলাম অথবা দুনিয়াতে প্রেরণ করলাম, জানে তোমাদের মধ্যে অথবা আমার বান্দাদের মধ্যে কোন বান্দা হবে যে পৃথিবীর বুকে যে আমার আইন আমার বিধানকে মেনে তারা নিজের জিন্দগি বাসার করবে অথবা জীবন যাপন করে ভালো আমল করে আমার দিকে ফিরে আসবে। সেই কিয়ামতের দিন তাদের জানে যাচাই হবে, পরীক্ষা করা হবে কিয়ামতের মাঠে। সেই পরীক্ষাতে কে এমন বান্দা রয়েছে যেহেতু দুনিয়ার বুকে ভালো আমল করে আসার পর সে আমার পরীক্ষাতে জানে পাশ করে নেবে। আমি পরীক্ষা করব কিয়ামতের দিন, দুনিয়াতে যে আমি তাকে হায়াত দিয়ে পাঠিয়েছি, সেই হায়াতটুকু কাটি কাটিয়েছে, ও জীবনটাকে কাটি জীবন যাপন করে কাটিয়েছে, ভালো কাজ করে কাটালো কিংবা যেহেতু গুনার কাজ করে কাটালো, সেই জিনিসটাকে পরীক্ষা করব বলে আমি দুনিয়াতে পাঠালছি, সেই পরীক্ষার তৈরি করার জন্য। ভাই মুসলমান, কিন্তু আমাদের অন্তরে মরণ কয়ে ভয় আসে না, মত কয়ে ভয় পায় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে উসমান গানে এমন একটা সাহাবী ছিলেন, এমন একটা সাহাবী ছিলেন বন্ধুরে, সেই সাহাবী যখন কবরকে দেখতেন, কবরকে দেখতে গেলে তার চোখ দিয়ে যেন অশ্রু ঝরতো। বন্ধুরে আমার, সেই সাহাবী, যে সাহাবী রাসূল নবীর সাহাবীকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বুকে জমিনের উপরে বন্ধুরে সেই সাহাবীকে নবীদের দ্বারা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, তাকে খুশখবরি দেওয়া হয়েছে যে উসমান তুমি জান্নাতে, জান্নাতের টিকিট জানে তাকে দেওয়ানো হয়েছে। তবে সেই জানে উসমান, সেই হযরত উসমান গানে বন্ধুরে মওতকে কয়ে এত ভয়ভীত হতেন, এত ভয়ভীত হতেন যে এত কবরস্থান যেতেন অথবা কবরে যখন কবরকে যখন দেখতেন এত অশ্রু ঝরাতেন, এত কান্না করতেন, যেত অশ্রু ঝরে 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 জমিনে পড়তো। বন্ধুরে আমার, হাদিসের মধ্যে এসেছে হযরতে হানি সেই উসমান গানির বাড়িতে জানে গোলাম ছিলেন রে বন্ধু, সেই গোলাম হযরতে হানি সেই জানে বলছেন জানে একদিন আমি দেখলাম যে হযরতে উসমান জানে কবরকে দেখে ডুকরে ডুকরে কাঁদছে। সেই উসমান, যে উসমান
জাহান্নামের কথা শুনে কান্না করে না, জাহান্নামের ভয় শুনে কান্না আসে না, তার চোখে জল আসে না। তবে সেই উসমান যখন কবরকে দেখে, সেই কবরকে দেখার সাথে সাথে জানে চোখ দিয়ে অশ্র ঝরে যায়। তবে সে উসমানকে একদিন জানে প্রশ্ন করা হলো, হে উসমান, ও আল্লাহর নবীর জামাই, আপনি বলেন, আপনাকে যখন দেখি আল্লাহর নবীর সামনে যখন আপনি থাকেন অথবা আমরা যখন থাকি, সেই সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা বলে, জাহান্নামের ভয় দেখিয়ে দেখিয়ে কথা বলে, ডর দেখিয়ে দেখিয়ে কথা বলে, সেই জাহান্নামের কথা শুনে জানে আপনি কান্দেন না। তবে যতটা কান্দেন কবরকে দেখে, অতটা জানে জাহান্নামের কথা ভয় পেয়ে আপনি কান্দেন না। একটু বলবেন কি যে কবরকে দেখে কেন এত কান্না করেন? কবরের ভিতরে কি আছে, কি এমন জিনিস রয়েছে যে কবর যখন আপনি দেখেন, কবরকে দেখার পর আপনার অশ্র ঝরে? একটু জানে আমাদেরকে জানিয়ে দিবেন। হযরত উসমান বলছেন, ও আমার সাহাবারা, ও আমার সঙ্গীরা, ও আমার গোলাম হযরত হানি, যখন শুনতে চেয়েছ যে কবরের ভিতরে কি জানে রয়েছে রে, তবে শুনে লাও, শুনে লাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বলে দিয়েছেন, সারা পৃথিবীর মানুষের জন্য বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই যখন কোন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মরণ হয়ে যায়, তার কাফন দাফনের ব্যবস্থা হয়ে যায়, সেই লোকটাকে তার আত্মীয়রা যখন কবরস্থানের দিকে নিয়ে যায় রে, সেই সময় লোকটার জন্য প্রথম ঠিকানা, প্রথম মঞ্জিল, প্রথম মাসকান জানে তার জন্য জানে হয়ে যায় কবর। সেই লোকটা মরে যাওয়ার পর তার সুন্দর বাড়িতে, এসি লাগা বাড়িতে থাকতে পাবে না, তার ছেলে মেয়েরা রাখবে না। সেই লোকটাকে তাড়াতাড়ি করে দাফন করার জন্য কবরস্থানের দিকে নিয়ে যেই কবরে রেখে দেয়, সেই কবর জানে তার জন্য প্রথম মঞ্জিল হয়ে যায়। আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল কবর হয়ে যায়। সেই লোকটা যদি নেককার হয়, সেই লোকটা যদি নামাজি হয়, সেই লোকটা যদি রোজা রাখনেওয়ালা হয়, দান সাদকা করনেওয়ালা হয়, অথবা নেক আমল করনেওয়ালা থাকে, তবে সেই কবর পাস করতে পারবে। আর কবর যদি পাস করতে পারে রে, তবে সেই লোকটা জান্নাতে যাবে, অথবা সে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী যেমনি কথাটা বলা, সেই সময় বলছেন, কে ও আমার সাহাবা, আর একটু আমাদেরকে জানিয়ে দেন যে সেই কবরের ভিতরে কি এমন প্রশ্ন হবে, কি এমন জিনিস আছে যে তার ভিতরে যে পাস করতে পারবে না তাই বলে জাহান্নামে যাবে, আর যদি পাস করতে পারে তো জান্নাতে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, সেই উসমান গানে নিজেই জানে, সাহাবাকে শোনাচ্ছেন, হে আমার সাহাবারা, যখন মানুষটাকে জানে কবরে রাখা হবে, সেই কবরের ভিতরে সে আল্লাহর বান্দাকে তিনখানা প্রশ্ন করা হবে। তিনখানা প্রশ্নের উত্তর যদি দিতে পারে রে, তো সেই লোকটা জানে জান্নাতে যাবে। তিনখানা প্রশ্ন কি আল্লাহর নবী জানে জানিয়ে দিয়েছেন। হে আমার উম্মত, তোমরা শুনে রাখো। প্রথম প্রশ্ন সেই আল্লাহর বান্দাটাকে করানো হবে, মান রাব্বুকা, হে আল্লাহর বান্দা তুমি বলো, তোমাদের পৃথিবীর বুকে তুমি যে ধর্ম পালন করেছিলা, তবে তোমার রব যে ছিল, যার কথা মতন তুমি জীবন যাপন করেছো, সেই মালিকের নাম কি? তোমার রবের নাম কি, যার কথা মতন দুনিয়াতে জীবন যাপন করেছো?
সেই লোকটা যদি নামাজি হয়, সেই লোকটা যদি নেককার হয়, সেই লোকটা যদি রমজান মাসে রোজা রাখনেওয়ালা হয়, সেই লোকটা যদি দান করনেওয়ালা সাদকা করনেওয়ালা হয়, মাদ্রাসা মসজিদকে ভালোবাসনেওয়ালা হয়, তবে সেই লোকটার জবান দিয়ে চট করে বাড়াবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। নাম্বার 2, আল্লাহর নবী বানিয়ে দিয়েছেন কবরে ফেরেশতা যে জিজ্ঞাসা করবে, সেই 2 নাম্বার সওয়াল প্রশ্ন হলো মান দীনুকা, তুমি যে ধর্মতে ছিলে সেই ধর্মটার নাম কি? কি জি? যে ধর্মতে আমরা রয়েছি সেই ধর্মটার নাম কি? দ্বীনে ইসলাম। যে দ্বীন ইসলাম, এই ধর্মতে আমরা রয়েছি, সেই কবরে প্রশ্ন করা হবে তুমি যে ধর্মতে ছিলে রে বান্দা, সেই ধর্মটার নাম কি? সেই বান্দাটা যদি নামাজি হয়, সেই বান্দাটা যদি ফরজি হয়, সেই লোকটা বলবে দ্বীনুল ইসলাম, সেই লোকটা বলবে দ্বীন হলো ইসলাম। আবার 3 নাম্বার প্রশ্ন করবে, তোমার রাসূল কে ছিল? তুমি জানে কোন নবীর উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন সেই সময় যদি লোকটা নেককার হয়, সেই লোকটা যদি নামাজি হয়, সেই লোকটা যদি রোজা রাখনেওয়ালা হয়, তবে সেই লোকটা চট করে জানে প্রশ্নের উত্তর দিবে, সেই তাড়াতাড়ি জানে বলতে পারবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। मदरसे के जितने भी तलबा हैं जो इधर उधर बिखरे हुए हैं, वो पूरे बच्चे आकर के पिंडाल में बैठ जाएं। मदरसे के तलबा जहाँ भी हैं इधर उधर घूमना फिरना छोड़ के जल्दी से जल्द मदरसे के जलसा गा के पिंडाल में पहुँचें। मदरसे के तलबा बिल्कुल इधर उधर ना घूमें, कमरे में हों, बाजार में हों, जहाँ पे भी हों। और आप सामीन से गुजारिश है, अहलियान महल्ला से गुजारिश है कि हज़रत की आमद बिल्कुल करीब है, तकरीबन 5-7 मिनट के अंदर पहुँचेंगे। और आप हजरात जल्द से जल्द आकर के जलसागाह में जम के बैठें और हजरत के बयान से फ़ायदा उठाएं। তো সেই বান্দা যদি নেককার হয়, তবে সেই লোকটা জানে তাড়াতাড়ি 3টা প্রশ্নের উত্তর দিবে, তার জন্য আকাশ আসমান থেকে যেতে খুশখবরি চলে আসবে, সংবাদ জানা হবে, সেই লোকটাকে আর জানে প্রশ্ন করা হবে না। সেই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গায়বী খবর দিয়ে দিবে, রে আমার ফেরেশতার দলেরা, আর আমার বান্দাকে প্রশ্ন করিও না, আমার বান্দাকে আর তোমরা পেরেশানি করিও না, আমার বান্দাকে আর তোমরা জানে পেরেশান করিও না। সেই বান্দা জানে আমার অনেক কষ্ট করিয়েছে পৃথিবীর বুকে, আমার জন্য জানে আমাকে খুশি করার জন্য জানে তারা ভালো আমল করেছে, সে ভালো আমল করে এসেছে, তার জন্য জানে জান্নাতের খিড়কি খুলে দাও, তাদের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সেই কবরবাসীর জন্য জানে জান্নাতের বিছানা বিছিয়ে দাও হবে। আর যদি সেই লোকটা যদি পাপী হয়ে যায়, সেই লোকটা যদি গুনাহগার হয়ে যায় রে বন্ধু, তবে তার অপোজিট জানা হবে, অথবা সেই লোকটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তাদের জাহান্নামের খিড়কি তাদের কবরে খুলে দেওয়া হবে, তার জন্য সেই জায়গা হতে পেরেশানি শুরু হয়ে যাবে, সেই জায়গাতে তার কষ্ট শুরু হয়ে যাবে। ভাই মুসলমান, আমাদেরকে চিন্তা হয় না কবরকে কহে নাকি? ভয় হয় না যে মরতে হবে, কবরে যেতে হবে, এই কথাটা বলে ভয় হয় না। একজন কবি বলছেন, চিন্তা করে দেখো না কবরে কে যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবে না, যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবে না, যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবে না, অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা,
এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তো লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না। যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না। অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণের লাগিয়া কি তোর মেঠো মায়া লাগে না, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, কবরে কে যাইবা না। অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা। ভাই মুসলমান, আজকে আমরা কবর কয়ে ভুলে আছি, মত কয়ে জানে ভুলে আছি রে বন্ধু। যেদিন মরণ চলে আসবে জানে কেউ জানে বাঁচতে পারবে না। আজ জানে আমরা বেঁচে আছি বন্ধুরি, আমরা নিজের মন মতন জিন্দেগি কাটিয়ে যাচ্ছে রে বন্ধু। যখন মালাকুল মউত চলে আসবে আপনি এনতে মেনতে করবেন রে বন্ধু, তবে আপনি জানে বাঁচতে পারবেন না। পারবেন না। যদি আমরা বাঁচতাম মর থেকে, তো আমাদের পূর্বের লোকেরা মারা যেত না। ভাই মুসলমান, হযরতে মূসা আলাইহিস সালাম